এই গরমে কলিজা ঠান্ডা করা ড্রিঙ্কস এখন আর আপনাকে অনেক টাকা খরচ করে তৈরি করতে হবে না। একেবারে ঝটফট সস্তাভাবে আপনার বাসায় তৈরি করে ফেলতে পারবেন হাতে কয়েকটা উপকরণ দিয়ে। সত্যি কথা বলতে এটা ইফতারিতে আপনারা রাখলে আপনাদের কলিজা একেবারেই ঠান্ডা হয়ে যাবে। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন। কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসা অনেকটাই ভালো আছি। আজকে যে ড্রিঙ্কসটি আমি তৈরি করেছি এটা একেবারেই সস্তা, কম খরচে আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন। আর এটার টেস্ট অনেক বেশি ভালো আসে। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। আশা করছি আপনার সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন, তাহলে কিন্তু আপনারা এরকম পারফেক্ট একটি ড্রিঙ্কস বাসায় তৈরি করে ফেলতে পারবেন। তো আজকে আমি যে ড্রিঙ্কসটি তৈরি করব সেটা আমি বাঙ্গি ড্রিঙ্কস তৈরি করব। এখন কিন্তু বাঙ্গির সিজন চলে এসেছে আর একেবারেই সস্তা দামে আপনারা এটা কিনতে পারবেন। আমি এই যে মাঝারি সাইজের বাঙ্গিটা কিনেছিলাম মাত্র 70 টাকা দিয়ে। এটা কিন্তু একেবারেই পেকে গিয়েছিল, আপনারা আশা করি ভিডিওতে দেখেই বুঝতে পারতেছেন। আমি একটা নাইফের সাহায্যে প্রথমে দুটি সাইড কেটে নিয়েছি, এরপর মাঝখান থেকে ফালি করে একটু ছোট করে নিয়েছি আমার কাটার সুবিধার্থে। আপনারা চাইলে গোটা এভাবে আপনারা পিলারের সাহায্যে খোসাটা ছাড়িয়ে নিতে পারেন। এভাবে কিন্তু আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এরপর কিন্তু আমি এগুলো পিসেস করে নিয়েছি। চেষ্টা করবেন ড্রিঙ্কস তৈরি করতে একেবারে ফাঁকা যে বাঙ্গিটা আছে সেটাই নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এটার টেস্ট অনেক ভালো আসবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে সম্পূর্ণটা কেটে নিয়েছি, এর অর্ধেকটা দিয়ে আমি ড্রিঙ্কস তৈরি করব। তো এরপর কিন্তু একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি আর অর্ধেকটা বাঙ্গি আমি এখানে অ্যাড করে দিচ্ছি, বাকিটা আমি পরে ব্যবহার করব। তো আমি এখন কিছু ইনগ্রেডিয়েন্টস এখানে অ্যাড করে দিচ্ছি। এটা একটু টেস্টি করার জন্য এবং হেলদি করার জন্য কিন্তু আমি এখানে 2.5 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করেছি। এখানে কিন্তু আপনারা চাইলে লিকুইড মিল্ক ব্যবহার করতে পারবেন। সাথে অ্যাড করে দিচ্ছি এখানে চিনি অ্যাড করেছি 3 টেবিল চামচ পরিমাণ। চিনিটা আপনার টেস্ট অনুযায়ী ব্যালেন্স করে নিতে পারবেন। এরপর আমি অ্যাড করে দিয়েছি 1 কাপ পরিমাণ ফ্রিজের ঠান্ডা পানি। আপনারা চাইলে নর্মাল পানি অ্যাড করতে পারেন কিংবা এক্ষেত্রে লিকুইড মিল্ক অ্যাড করতে পারবেন। আমি আরও একটু টেস্টি করার জন্য লেমন জুস ব্যবহার করেছি মোটামুটি 3 চা চামচ পরিমাণ। একটু টক ফ্লেভার আসবে এবং সুন্দর একটা লেমন ফ্লেভার আসবে। লাস্ট অ্যাড করে দিয়েছি এখানে বিট লবণ 1 চা চামচ পরিমাণ হবে। আমার যেহেতু শেষ হয়ে গিয়েছিল আমি সামান্য পানি বোতলে ঢুকিয়ে এরপর কিন্তু এটা ব্যবহার করেছি। এরপর কিন্তু আমি এটা ব্লেন্ড করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম স্মুথ একটা ড্রিঙ্কস তৈরি হয়ে গিয়েছে। লাস্ট আমি আবারও কিছু কুচানো বরফ অ্যাড করে দিয়েছি। এটা একটু ঠান্ডা ঠান্ডা খেলে এটা খেতে অনেক মজা লাগে। আমি যে ইনগ্রেডিয়েন্টসগুলো ব্যবহার করেছি প্রতিটা জিনিস যে ব্যবহার করেছি মোটামুটি 3টি গ্লাস এরকম হয়েছে। তবে আপনারা চাইলে কমিয়ে কিংবা বাড়িয়ে অ্যাড করতে পারেন। এটার ফাইনাল লুকসটা দেখতেই পাচ্ছেন। মাশাআল্লাহ, এটা এত বেশি মজা হয়, বাসায় একবার ট্রাই করলে বুঝতে পারবেন। ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন। আজকের ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে কিন্তু পরের ভিডিওতে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাতে পারবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, কথা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।